আড়তগুলাতে মূল সমস্যা, তারা সিন্ডিকেট ভাঙতেছে না। এই জন্য হচ্ছে যারা খুচরা বিক্রেতা তারা হচ্ছে ওইখান থেকে বেশি দামে কিনছে এবং এইখানেও তারা মানে সাধারণ মানুষদের কাছে বেশি দামে বিক্রি করছে। আর এই বাজারে হচ্ছে আগে অনেক চাঁদাবাজি হতো, কিন্তু এখন আমরা গতকাল রাত 2টায় হচ্ছে কারওয়ান বাজারে আমরা একটা দল নিয়ে মনিটরিং করেছি। অনেক ব্যবসায়ীদের অ্যানাউন্স দিয়ে গেছি যে তারা যেন কোনো চাঁদা কাউকে না দেয়। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা শিক্ষার্থীরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অবশ্যই শিক্ষার্থীরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা কাউকে চাঁদা দিব না। আর ওরা অলরেডি এইখানে অনেক ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছে না, আমরা এটা কনফার্ম হয়েছি, অনেক মানুষদের কাছে শুনেছি। আর আমরা হচ্ছে আজকে আলুর বাজারটা দেখলাম, আজকে আলুর প্রতি কেজি 54 টাকা রাখা হচ্ছে, তারা হচ্ছে কিনেছে 50 টাকা করে। আমরা আপাতত আজকের জন্য আমরা বলেছি যে আপনারা সর্বোচ্চ কেজি প্রতি 1 টাকা করে লাভ করতে পারবেন। আমরা 1 টাকা করে লাভ করার জন্য তাদের বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে ঠিক আছে আমরা 1 টাকা করেই লাভ করব। এখন ওরা আমাদেরকে যে কথাটা, ব্যবসায় সাধারণ বিক্রেতারা যে কথাটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ওরা যদি ওই আড়ত মালিকদের কাছ থেকে যদি কম টাকায় কিনতে পারে তারাও সাধারণ বিক্রেতাদের কাছে কম টাকায় বিক্রি করবে। আর আমরা শিক্ষার্থীরা সারা বাংলাদেশে চাই সব জায়গায় মনিটরিং করা হবে, পর্যায়ক্রমে আমরাও করব, যেন আমাদের সাধারণ মানুষ 3 বেলা খেয়ে সুন্দর মতো বাঁচতে পারে। আমরা সেই ব্যবস্থা করব, এরকম মাঠ আমরা তৈরি করব। এবং সবাই হচ্ছে আমাদেরকে সহযোগিতা করছেন, প্রতিটা ব্যবসায়ীরা আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা হচ্ছে প্রতিনিয়ত মনিটরিং করি এবং বাজারে যে সমস্যাগুলো হচ্ছে তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা শিক্ষার্থীরা সবাই মিলে প্রতিনিয়ত আসব এবং তাদের সমস্যাগুলো দেখব এবং আমরা যেভাবে সমাধান করার চেষ্টা আমরা সেভাবেই করব। এবং আমাদের সেনাবাহিনীরা আছেন, যদি আইনগত কোনো আমাদের দরকার হয় তাহলে সেনাবাহিনীরা আমাদেরকে জানাইতে বলেছেন, আমরা জানাবো। আমরা শিক্ষার্থীরা যেভাবে কাজ করতেছি তাদের মাঠ পর্যায়ে ওইভাবে পাচ্ছি না। আমরা চাই ভোক্তা অধিকার সংরক্ষণ আমাদের সাথে আসুক এবং তারাও আমাদের সাথে কাজ করুক। আমরা শিক্ষার্থী প্লাস সরকারের যে সংগঠন আছে সেগুলো মিলে আমরা কাজ করে আমরা চাই এই সিন্ডিকেটটা ভাঙবো দ্রুত। আমাদের থেকে আমরা চেষ্টাটা চালিয়ে যাচ্ছি, তারপরেও আমাদের পরে তো অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আসছে। যেহেতু আমাদের মাঠ পর্যায়ে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা, যেহেতু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই স্টুডেন্টরা এই জিনিসটা অর্জন করছি, সেই ক্ষেত্রে আমরা এটাকে তদারকি করে যাচ্ছি। যেখানে আমরা না পারবো, যেখানে এর থেকে ভালো উপর লেভেলে কোনো স্টেপ নিতে হবে, সেখানে আমাদের সেনাবাহিনী আছে, আমাদের সাথে সর্বক্ষণ তাদের সাথে যোগাযোগ আছে, বলা আছে যে আমাদের যে কোনো জায়গায় কোনো প্রয়োজনে আমরা তাদেরকে সর্বক্ষণ আমরা পাশে পাচ্ছি। বাজারে যে অনিয়মটা হচ্ছে, আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে আমি দেখছি যে ব্যবসায়ীদের মধ্যে এখনও একটা জিনিস কেমন জানি লুকোচুরি খেলতেছে। সেটা হচ্ছে যে দামের যে বিষয়টা, আমরা যখন একটা দাম এক জায়গায় জিজ্ঞেস করি, আরেক জায়গায় যারা দামটা আরেক রকম হচ্ছে, তখন জিজ্ঞেস করলে যেমন এই যে এটাই আমরা এখানে দেখতেছি পাইকারি আড়ত, তো এখানে অনেক জায়গায় আমরা 54 টাকা লেখা দেখতেছি, অনেক জায়গায় 52 টাকা বলতেছে। যখন প্রশ্ন সম্মুখীন হয় তখন তারা বলতেছে যে এটা খুচরা রেট। তো আমরা তো জানি এটা একটা পাইকারি আড়ত, তো পাইকারি আড়তে পাইকারি রেটটাই থাকবে, এটা আমি যতটুকু বুঝি, কিন্তু সেখানে তারা খুচরা বলে চালিয়ে দিচ্ছে।